হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে। আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আপনার মনের মানুষটি আপনার থেকে এই মুহূর্তে কী লুকোচ্ছে। এখানে দুটো ইয়াররিং দেওয়া আছে, একটা এটা আর একটা এটা। এটা খুব সুন্দর একটা কিউট ছোট্ট বাটারফ্লাই। তো দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন। আপনারা চুজ করে নিন, তারপর আমরা রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনার মানুষটি আপনার থেকে এই মুহূর্তে কি লুকোচ্ছে। প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব, তারপর আমি রুনসে দেখব বাকিটা। আপনাদের মানুষটি প্রচণ্ড মিস্টেরিয়াস, তাকে বোঝাটা খুব কঠিন। তার ভেতরে অনেক কিছু চলে, কিন্তু আপনারা বাইরে থেকে সেটা ধরতে পারেন না। তার মাথা খুবই ঠান্ডা, মানে খুব ঠান্ডা এবং খুব পেশেন্স আছে আপনার মানুষটির মধ্যে। আপনার মানুষটি যে কোনো কাজ খুব শান্তভাবে, খুব ধীর স্থিরভাবে কিন্তু কমপ্লিট করতে পারে, খুব শার্প মাইন্ড তার। তো আমি দেখব রুনসে যে আপনার মানুষটি এই মুহূর্তে আপনার থেকে কি লুকোচ্ছে। এই গ্রুপে একটা মিস্ট্রি গন্ধ আছে, আপনার থেকে অবশ্যই কিছু একটা লুকোচ্ছে, কিন্তু সেটা কি, সেটা কতটা বড়, সেটাই এখন দেখার বিষয়। ওকে, এই গ্রুপের মানুষদের মধ্যে একটা থার্ড পার্টি সিচুয়েশন চলছে গ্রুপ 1 আপনাদের বেশ কিছু মানুষের জীবনে। আপনাদের দুজনের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি অবশ্যই আছে। সেটা আপনার পার্টনারের সাথে তার সম্পর্কটা কিন্তু খুব অন্যরকম। দুটো গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে, এই পাইল 1-এর মধ্যে দুটো গ্রুপ আছে। ফার্স্ট গ্রুপ সেটা হচ্ছে যে আপনার মানুষটি অবশ্যই আপনার পেছনে কিছু তো একটা করছে, একদম খুব সত্যি কথা। এবং সে এতটাই বুদ্ধি রাখে, তার মাথা এতটাই ঠান্ডা, এতটাই সে কি বলবো, খুব দৃঢ় বুদ্ধি সম্পন্ন যাকে বলে, আপনার মানুষটি হচ্ছে সেরকম। সে খুব ঠান্ডা মাথায় কিন্তু এই কাজগুলো করছে। এবং আপনি হয়তো জানেন, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে আপনার মানুষটি অন্য কোনো একটা নতুন সম্পর্কে ঢুকছে, বা এটা অনেক দিন ধরে চলছে, বা আপনাদের হয়তো কাউকে নিয়ে খুব সন্দেহ হচ্ছে, কিন্তু আপনারা হয়তো ঠিক ধরতে পারছেন না, বা আপনি যখনই জিজ্ঞেস করতে চাচ্ছেন আপনাদেরকে সেটাকে ভুল প্রমাণিত করা হচ্ছে। এরকম কিন্তু প্রচুরবার হয়েছে আপনাদের সাথে। এবং আপনারা কোনো একটা জায়গায় বিশ্বাস করেছেন, কোনো একটা জায়গায় বিশ্বাস করতে পারছেন না, এবং আপনার নিজের মধ্যে একটা না পাওয়া একটা কৌতূহল একটা তৈরি হয়েছে, ঠিক আছে যা হবে হবে, আমার আর ভালো লাগছে না। এটা হচ্ছে আপনার এনার্জি। এবং আপনার মানুষটি কিন্তু আপনাকে
রেখেছে তার লাইফে শুধুমাত্র আপনার গ্রোথের জন্য। কারণ আপনি যেভাবে গ্রো করছেন আপনার মানুষটি কিন্তু সেভাবে গ্রো করছে না। আপনার মানুষটি মানে অতিরিক্ত চালাক, এবং সে এই জন্য না উনি দুদিকে ব্যালেন্স করতে চাইছেন, মানে ওনার এনার্জিটা খুব ব্যালেন্স করার একটা এনার্জি, মানে দুটো দিক উনি ব্যালেন্স করে কিভাবে উনি চালাবেন এটা ওনার মাথায় এখন ঘুরছে। এটা হচ্ছে একটা গ্রুপ। এবং আরেকটা যেটা গ্রুপ আছে সেটা হচ্ছে যে আপনার মানুষটির সাথে আপনার মানে আপনার এবং আপনার মানুষটির সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি কোনো একটা বন্ধু, মানে নয় এটা আপনার দিক থেকে হওয়ার চান্স বেশি যে আপনার কোনো বন্ধুকে দেখে আপনার মানুষটি কিন্তু অতিরিক্ত জেলাস ফিল করছে, এবং তার এটা বারবার মনে হচ্ছে যে সেই ব্যক্তিটির সাথে কিন্তু আপনার একটা প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। এবং এটা তিনি মনে মনেই একটা কল্পনা করে রেখে দিয়েছেন যে তৈরি হতে পারে একটা সম্পর্ক, ও হয়তো আমাকে ছেড়ে দেবে, আমার সাথে থাকবে না, এরকম কিন্তু তার মাথায় কিন্তু কন্টিনিউয়াসলি ঘুরছে। যেখান থেকে কিন্তু আপনাদের সম্পর্কের মধ্যে একটা সন্দেহ তৈরি হচ্ছে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, যেটার কারণ হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু তার অ্যাকচুয়াল রিজন হচ্ছে আপনার কোনো একজন বন্ধুকে দেখে আপনার মানুষটি কিন্তু অতিরিক্ত জেলাস। বা এটা আপনার দিক থেকেও হতে পারে যে তার কোনো একটা বন্ধুকে নিয়ে আপনি অতিরিক্ত বেশি জেলাস, মানে এটা তো একটা আছে। আবার এই গ্রুপে এরকমও এনার্জি আছে যে এমন কোনো ব্যক্তি আছে যিনি হয়তো আপনার মানুষটির অতিরিক্ত গায়ে পড়ে, মানে যেটা হয়তো আপনার একদম পছন্দ না, মানে আপনি একদমই সেটা সহ্য করতে পারেন না যে কেন করছে কী কারণ, কিন্তু সে এরকম করে, মানে তার কোনো একটা জায়গা থেকে আপনার মানুষটিকে তার খুব ভালো লাগছে, কিন্তু যেহেতু আপনার মানুষটি আপনাকে কমিটমেন্ট দিয়েছে, আপনার সাথে আছে, সেই জন্য কিন্তু তিনি কিন্তু অন্যদিকে যাচ্ছে না। এই ওভারঅল কিন্তু একটা খুব একটা ঘাটানো এনার্জি আছে এই পাইল ওয়ানের আপনাদের মধ্যে। তো যদি এই কোনোটা এই তিনটে গ্রুপের মধ্যে যদি কোনো কিছু আপনাদের সাথে মেলে তাহলে অবশ্যই এটা আপনাদের রিডিং, তাহলে আপনারা কন্টিনিউ করতে পারেন। তো এবং আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে যদি আপনারা এটা জানেন বা দেখেন বা আপনারা যদি বিশ্বাসও করেন বা আপনারা যদি প্রমাণ পান যে আপনার মানুষটি সত্যি সত্যি আপনার পেছনে এরকম কিছু একটা করছে, তাহলে আমি বলবো যে এই সম্পর্কটা থেকে আপনি বেরিয়ে আসুন। মানে এই সম্পর্কটা তাহলে আপনার জন্য হেলদি নয়। সেখানে যতই ভালোবাসা থাকুক না কেন, যতই অ্যাটাচমেন্ট থাকুক না কেন, যাই থাকুক না কেন, আপনাকে কিন্তু এই জায়গাটা থেকে বেরোতে হবে। কারণ আপনি এই টক্সিসিটিটাকে মানে কন্টিনিউ করতে পারেন না। আপনি কেন করবেন? আপনি কিসের জন্য নিজের পিসটাকে আপনি নষ্ট করবেন বলুন তো? এটা তো কোনো কারণ নেই। তো এটাই চলবে, মানে আপনি যদি আপনার রুল যদি ব্রেক না করেন, আপনি যদি আপনার বাউন্ডারি তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু এই প্যাটার্নটা কিন্তু আপনাদের সঙ্গে চলেই আসবে। তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব যে এই সময় আপনারা কি করতে পারেন। দেখুন, মানে আমি তিনটে গ্রুপের ক্ষেত্রেই আমি বলছি যে ফার্স্ট গ্রুপ আমি বলবো যে আপনারা সেখান থেকে বেরোন, কারণ বেরানোটাই আপনাদের জন্য ইজি হবে, আপনার জন্য সেফ হবে। সেকেন্ড গ্রুপের জন্য আমি এটাই বলবো যে তোমার মানুষটি এখন যেটা বলতে চাইছে একটু শোনো। মানে সেও তোমাকে নিয়ে খুব পজেসিভ, সেই জন্য সেই জায়গাটা থেকে সে ভাবছে, বা তুমি সেই জায়গাটা থেকে ভাবছো। তো দুজনে বসে সেটাকে সর্ট আউট করো, দুজনে বসে সেটা নিয়ে কথা বলো। আর থার্ড নাম্বার গ্রুপের ক্ষেত্রে আমি বলবো যে একটু নিজেকে টাইম দাও, বা এই সম্পর্কটাকে টাইম দাও। হাইড্রেট, নিজের এনার্জিকে ওয়াটার এনার্জির সাথে কানেক্ট করো। মানে তুমি যখন জল খাবে, মানে আপনারা যখন জল খাবেন বা যখন স্নান করবেন, তখন সেই জলের সঙ্গে নিজেকে অন্তত
3টে করে অ্যাফার্মেশন দেওয়ার প্র্যাকটিস করুন, মানে সেটা 21 দিন ধরে আপনারা করুন। সেটা লাভ লাইফ রিলেটেড হতে পারে, সেটা আপনার নিজের সেলফ লাভ রিলেটেড হতে পারে, যাই হোক না কেন নিজেকে এই টাইমটুকু দিন। মেক এ আল্টার, নিজের একটা পার্সোনাল কর্নার তৈরি করুন, নিজের একটা নিজের একটা জায়গা তৈরি করুন, যে জায়গাটা থেকে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারবেন। মানে সব কিছু মুখ বুজে থাকাটা সলিউশন নয়, কিছু কিছু জায়গায় আপনাদেরকে কথা বলতে হবে। আপনি কেন অকারণে এত জিনিস সহ্য করবেন, মানে এটার দায় কিন্তু কারণ নয়, আপনারও নয়। তো সুতরাং এগুলো প্লিজ করা বন্ধ করুন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে, টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই ছোট্ট বাটারফ্লাই ইয়াররিংটি চুজ করেছেন, আমি আশা করছি দেখা যাচ্ছে, এটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনার মানুষটি এই মুহূর্তে আপনার থেকে কী লুকাচ্ছে। প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব, তারপর আমি বাকিটা রুমসে দেখব। অ্যাকচুয়ালি আপনার মানুষটি না খুব ট্রান্সপারেন্ট, মানে তার মধ্যে হাইড অ্যান্ড সিক ব্যাপারটা কিন্তু নেই। মানে সে অত কিছু লুকাতে পারে না, সে যতটুকু বলবে খুব স্পষ্টভাবে আপনাকেই বলবে, আপনার থেকে কেন লুকাবে, মানে এরকম একটা ব্যাপার আছে। আপনার মানুষটি অতিরিক্ত পজেসিভ আপনাকে নিয়ে, মানে শুধু আপনাকে নিয়ে না, উনি যাকেই ভালোবাসেন, মানে সেটা তার বাবা মা বা আপনি বা কোনো বন্ধু যাই হোক না কেন, তাকে নিয়ে কিন্তু আপনার মানুষটি একটু বেশি পজেসিভ হয়ে যায়। এবং আপনাদের সম্পর্কের একটা ভালো দিক আসছে। তো আমি রুমসে দেখব যে আপনার মানুষটি কি লুকাচ্ছে আপনাদের থেকে, আদৌ কি কিছু লুকাচ্ছে এটাও দেখব। সরি আমি ফার্স্টেই যেটা আপনাদেরকে বললাম যে আপনাদের সম্পর্কের কিন্তু একটা গ্রোথ আসছে, সেটা খুব পজিটিভ গ্রোথ। মানে আপনারা দুজনেই কোথাও একটা জায়গায় খুব খুলে কথা বলবেন। মানে আপনার মানুষটি এই মুহূর্তে যেটা আপনার থেকে লুকাচ্ছে, সেটা বলতে পারেন যে তিনি কিছু একটা আপনাকে বলতে চাইছে, মানে কোনো একটা ডিসিশন আপনাদের সম্পর্কের একটা, সে কোনো একটা বড় ডিসিশন নিতে চাইছে, যেটা কিন্তু এই মুহূর্তে আপনাদের থেকে লুকাচ্ছে। মানে সেই সম্পর্কটার ফিউচার নিয়ে সে খুব চিন্তিত। মানে সে চাইছে যে আপনার সাথে থাকতে, সে চাইছে আপনার সাথে একটু বেশি টাইম কাটাতে, সে চাইছে যে কি করে মানে পুরো সম্পর্কটাকে ব্যালেন্স করা যায়, দুটো ফ্যামিলিকে কনভিন্স করা যায়। তিনি কিন্তু সারাক্ষণ ধরে এটাই ভাবছে, এবং তিনি খুব চিন্তিত কোনো একটা জায়গায় আপনাকে নিয়ে। মানে তিনি আপনার খুব কেয়ার করেন, মানে খুব মন থেকে সেটা করে। মানে এই গ্রুপের মধ্যে একটা, আমি বললাম না যে আপনার মানুষটি অতিরিক্ত ট্রান্সপারেন্ট, মানে তার পক্ষে কোনো কিছু লুকানোটা খুব কঠিন। মানে সে খুব স্পষ্টভাবে ভাবতেও যেমন পছন্দ করেন, ঠিক তেমনি তিনি স্পষ্ট কথা বলতেও পছন্দ করেন। আপনাদের যেটা এখন কারেন্ট সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের কোনো একটা জায়গায় কমিউনিকেশানে একটু বাধা আছে। মানে আপনারা কিছু দুজনেই হয়তো দুজনকে কিছু একটা বলতে চাইছেন, বাট বলতে পারছেন না। সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা দুজনেই দুজনের থেকে কিছু না কিছু লুকোচ্ছেন। আপনিও যেমন আপনার পার্টনারের থেকে লুকোচ্ছেন, আপনার পার্টনারও কিন্তু আপনার থেকে সেম জিনিস লুকোচ্ছে। আপনার পার্টনার কোনো একটা গিফট আপনাকে দিতে চাইছে, সেটা আপনার থেকে অবশ্যই সেটা আপনাকে সারপ্রাইজ দেবে, সেই জন্য সে কিছু বলছে না। এই মুহূর্তে আপনার পার্টনার কিন্তু অতিরিক্ত ব্ল্যাঙ্ক, মানে তার এনার্জির মধ্যে কিচ্ছু নেই, মানে তিনি কিছু ভাবছেনই না।
মানে তিনি খুব ফ্লো করছেন, মানে এনার্জিতে ফ্লো করা যেটাকে বলে, উনি কিন্তু সেই এনার্জিতেই রয়েছে এবং সেটা খুব ভালো এনার্জি গ্রুপ 2। তো অকারণে প্যানিক করার কোনো প্রয়োজন নেই, সব কিছু ঠিক আছে, একটু নিঃশ্বাস নিন। আপনারা অতিরিক্ত প্যানিক করে ফেলেন মাঝে মাঝে, তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু প্যানিক কম করুন, সব কিছু ঠিক আছে, সব কিছু আপনার মন পছন্দই হচ্ছে, শুধুমাত্র এই পুরো প্রসেসটাতে একটু বিশ্বাস করুন, নিজেকে এবং নিজের পার্টনারকে, দুজনকে, এবং অবশ্যই ইউনিভার্সকে। তো খুব ক্লিয়ার মেসেজ, আমার তো আর কিছু আসছে না আপনাদের জন্য। আমি আপনাদের জন্য তাহলে কিছু গাইডেন্স দেখব। আর আপনাদের যদি কিছু কোয়েশ্চেন থাকে, কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই সেটা রিপ্লাই করার চেষ্টা করব, যতটা সম্ভব সাহায্য করা যায় আমরা চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। ড্রিম জার্নাল, আপনারা আপনাদের স্বপ্নগুলোকে জার্নালিং করতে পারেন গ্রুপ 2। মানে ধরুন যা স্বপ্ন দেখছেন সেটাকে লিখুন, সেখান থেকে আপনারা মেসেজ পাবেন। কানেক্ট উইথ ইয়োর উম্ব, নিজের ফেমিনাইন এনার্জির সাথে কানেক্টেড হন, নিজের নারী সত্তাটাকে ধরে রাখুন। মানে আপনি কেন ম্যাসকুলাইনের মতন অ্যাকশন নিতে যাবেন, আপনি তো একজন ফেমিনাইন। আর এই গ্রুপে যারা ম্যাসকুলাইন রয়েছেন তাদেরকে আমি বলবো যে সব সময় সব কিছু আমি ছেলে, আমি তো এটাই করব, একটা রাফ টাফ ব্যাপারটা দেখালে হবে না। কোনো একটা জায়গায় আপনাকেও সফট হতে হবে, আপনাকেও আপনার ফেমিনাইন এনার্জির সাথে কানেক্ট হতে হবে। আবার অ্যাগেন জার্নাল, আপনাদের জন্য কিন্তু জার্নালিং কিন্তু খুব ভালো কাজ করবে গ্রুপ 2। আপনারা জার্নালিং শুরু করুন, যারা করছেন তারা তো খুবই ভালো করছেন, এবং যারা করছেন না তারা অবশ্যই জার্নালিং করা শুরু করুন এবং নিজের ফেমিনাইন এনার্জির সাথে কানেক্টেড হন। এবং এই গ্রুপে এরকমও প্রচুর মানুষ আছেন যাদের এই মুহূর্তে সেক্রাল চাকরা হিলিং হচ্ছে, মানে সেক্রালের ওপরে আপনারা হয়তো প্রচুর কাজ করেছেন, এই মুহূর্তে আপনাদের সেক্রাল চাকরা কিন্তু একটা ব্যালেন্সে আসছে, সেক্রাল চাকরা মানে হিল হচ্ছে, এটা একটা খুব ভালো দিক। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে, টাটা।